হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আসুন নতুন ভিডিও নিয়ে চলছে। আর আজ আসছি 2023-এর শেষে পিকনিক করতে। দেখতে হচ্ছে আমাদের কিন্তু পিকনিকের জন্য কিন্তু বক্স কিন্তু বাজারে রেডি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর রাত 12টার পরে কিন্তু নতুন বছর শুরু, সবাইকে আগে থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর দেখতে হচ্ছে আমাদের পুরো রেডি, পুরো ফুল সেটআপ কিন্তু রেডি। আমরা এখান থেকে কৈখালি ডেস্টিনেশন প্রায় 50 কিলোমিটার। ফাইনালি কিন্তু আমরা কিন্তু পিকনিক স্পটে চলে আসতে করছি। প্রচুর লোক কিন্তু এই দিনে কিন্তু পিকনিক করতে এসেছে। 31 ডিসেম্বর বছরের শেষ দিন হচ্ছে। আমরা কিন্তু বাকি থেকে প্রচুর চাইছি কিন্তু পিকনিক টুরিস্ট কিন্তু গাড়ি নিয়ে চলে এসছে হচ্ছে। সেটাতে প্রচুর কিন্তু গাড়ি নিয়ে সব কিন্তু বক্স নিয়ে সব কিন্তু রেডি চলে এসছে। আর আমরাও চলে এসেছি কিন্তু এই জায়গাটার নাম হলো কৈখালি। আমাদের সময় লেগেছে কিন্তু আসতে প্রায় 2 ঘন্টা 40 মিনিট মতন, ও বহুত দূর বুঝছেন। কত লোক দেখো, রাত 12টার পর কিন্তু নতুন বছর শুরু হয়ে যাবে 2024 সাল। সবাইকে আগে থেকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন। আর তোমরা এর ওই সাইডটা কিন্তু নদী, তোমাদেরকে কি দেখাবো নদীতে কি কি আছে আর কতটা সুন্দর লাগে দেখতে ভিউটা। তো গাইস, কৈখালিটা খুব বড় একটা পিকনিক স্পট। তোমরা পাশে খুব পিকনিক করতে পারবে। আর তার পাশে দেখবে এরকম বড় সমুদ্র, তোমরা পিকনিক নিতে পারবে। খুব বড় সমুদ্র আশেপাশে তোমরা পিকনিক নিতে পারবে। খুবই সুন্দর জায়গা। তোমরা অবশ্যই একবার এসো ওই কৈখালি পিকনিক করতে। খুব সুন্দর জায়গা। এরকম কিন্তু নদীর সাইডে কিন্তু তোমরা কিন্তু হাঁটতে পারবে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। দুই সাইডটা শুধু জল আর জল, আর এই সাইডটা হলো পার, আর এই সাইডটা হলো পার, আর এই সাইডটা কোনো কিন্তু কুল নেই। নদীতে কিন্তু বোট যাচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বোট না, এগুলো লঞ্চ বলে, সেটা এগুলো বোট না। আর পাশে কিন্তু এরকম তোমার ফ্লিং পাবে, বোটে তোমরা কিন্তু ঘুরতে পারবে। ওই সামনে থেকে ওখানে বোট ঘাট আছে, ওখানে কিন্তু বোট ছাড়ে, তোমরা কিন্তু ঘুরতে পারবে। খুব সুন্দর একটি জায়গা। দেখো নষ্ট হয়ে যাচ্ছে দেখতে, কিন্তু দেখো ইন্ডিয়াটা পতাকা লাগানো আছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এটা কিন্তু টুরিস্ট লঞ্চ, খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে। আমাদের ইন্ডিয়ার এখানে ফ্ল্যাগ লাগানো আছে ওপরটায়। লঞ্চটা কিন্তু ঘুরছে। তোমরা সাইড থেকে কিন্তু এরকম ঘোরানোর জন্য জঙ্গল দেখতে পারবে নদীর সাইড থেকে। আর পাশে কিন্তু এরকম কিন্তু উঁচু কিন্তু ইটি রাস্তা, তার সাইডে কিন্তু দু একটা কিন্তু ঘর বাড়ি দেখতে পাবে। খুব কিন্তু সুন্দর লাগে জায়গাটা দেখতে। জায়গাটা কিন্তু খুব সুন্দর কিন্তু পিকনিক স্পট। প্রতি বছর কিন্তু জায়গাটা এই ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস থেকে পিকনিক কিন্তু পুরো লোক কিন্তু যাওয়া আসা করে। এখানটা কিন্তু পিকনিক স্পট, কিন্তু নদীর সাইডে সব কিন্তু নিজেদের মধ্যে গাড়ি বাড়ি নিয়ে কিন্তু পিকনিক করছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সামনে থেকে এরকম কিন্তু তোমার কিন্তু বোট পাবে, যে বোট দিয়ে তোমরা কিন্তু নদী ঘুরতে পারবে। অনেকগুলো টুরিস্ট বোট আছে, যে বোটগুলো দিয়ে তোমাকে ঘুরতে পারবে। অনেক লোক কিন্তু এখানে ঘুরতে যাচ্ছে বোটে করে। নৌকা কাকা গেছে, শুনে নি এখানে নৌকা কত ভাড়া? কাকা এখানে নৌকা কত ভাড়া? ঘন্টা হিসাবে কেউ ঘোরে, কেউ তোমার বুকিং করে না, করে আধা ঘন্টা এর মধ্যে ঘোরে। ঘন্টা 1200 টাকা। আর বুকিং করলে সারাদিন ঘুরলে তোমার সেরকম ভাড়া আছে তোমার 5000 6000। রোজ নাকি এই সময়টা? এই পিকনিকের সময়টা? হ্যাঁ। সেই বছরের শেষ আর বছরের শুরুতে? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। তোমরা কিন্তু জানলে এখানে সবসময় কিন্তু পাবে না এই বোটগুলো। এই বছরের শেষ আর বছরের শুরু বলতে ডিসেম্বর মাসে শেষ সময় আর জানুয়ারি মাসের শুরুর সময় কিন্তু এই নৌকাগুলো তোমরা কিন্তু পাবে। মাথা পিছু কিন্তু খুব কিন্তু বেশি ভাড়া নেবে না, তোমরা কিন্তু ঘুরতে পারবে। আর বুকিং করে নিলে কিন্তু আর ঘন্টা নিলে কিন্তু 700 টাকা করে নেবে। সারাদিন বুকিং করে সেরকম কিন্তু বাড়াবাড়ি করে কিন্তু আমাদের নিতে হবে কত কি ভাড়া, তোমাদের হিসেবে নিতে হবে। কিন্তু প্রচুর কিন্তু পিকনিক স্পট কিন্তু পিকনিক করতে এসছেন এরা। প্রচুর লাইনে কিন্তু অনেক রকম গাড়ি রাখানো আছে। আর এখন সবে সকাল, এরপরে কিন্তু আরো কিন্তু অনেক লোক কিন্তু চলে আসবে। এই জায়গাটা পুরো কিন্তু ফাঁকা থাকবে না, পুরোটা কিন্তু গাড়ি হয়ে যাবে। আর আমরা কিন্তু এই গাড়ি নিয়ে কিন্তু এসছি। আমরা দেখেছো আগে ভিডিওতে, প্রচুর কিন্তু গাড়ি কিন্তু আস্তে আস্তে কিন্তু যত কিন্তু বেড়া যাবে তত কিন্তু গাড়ি করে আসে কিন্তু ভিড় জমবে। কিন্তু এরকম আসতে হবে। আসটা কিন্তু এরকম এখান থেকে একটা পিকনিক স্পট আছে, সেটা কিন্তু সমুদ্র কিন্তু নদীর কাছে কিন্তু যাওয়া যায় সোজা রাস্তা দিয়ে। সাইড দিকে তোমরা অনেক কিন্তু দোকান বা খাওয়ার স্টল পাবে। ওখানে দেখতে পাচ্ছেন জামতলা জয়নগর, জামতলা 13 কিলোমিটার।
জয়নগর কিন্তু 33 কিলোমিটার। এরকম কিন্তু একটা পার্ক পাবেন, নদীর সাইডে পার্ক। এখানে কিন্তু হোটেল ভাড়া দেয় কিনা আমি যতটা জানি না, মনে হয় হয়তো সম্ভব দেয়। বুঝছেন, পার্কের মধ্যে কিন্তু অনেক কিন্তু ফুল গাছ লাগানো আছে দুই সাইড থেকে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ছোট দেখুন সেই আগেকার সেই খড়ের চাল, সেই মাটির ঘর, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখানটা চাই সাইডটা কিন্তু প্রকৃতি দিয়ে কিন্তু সাজানো আছে, চাই সাইডটা পিছনে কত সুন্দর কিন্তু ফুল গাছ লাগানো আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে একটা সুন্দর সেলফি জোন হয়ে গেছে, সবাই কিন্তু এখানে ছবি তুলছে। আর ওপরটা এটা কি সুন্দর মন্দির, মন্দির দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, দূর থেকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। আর সামনে কিন্তু এরকম কিন্তু ফুলের গার্ডেন কিন্তু ফুল গাছ লাগানো আছে। পার্কটার মধ্যে থেকে তোমার কিন্তু বেরিয়ে তবে এখানটা কিন্তু সেই দেখতে হবে সেই ঘাট, সেই বোট ঘাট। এখানে সব কিন্তু বোট কিন্তু তোমার ভাড়া পাবে, ওইখান থেকে কিন্তু কম পাবে। এখানে কিন্তু অল টাইম কিন্তু এখানে কিন্তু বোট যায়। তুমি কিন্তু এই সাইড দিকে নানা প্রচুর দোকান লাগানো আছে, যেখানে যা আছে খেতে পারবে। প্রচুর কিন্তু লোক এখানে ভিড় জমিয়েছে। আচ্ছা, এরকম কিন্তু বড় কিন্তু জাহাজ নিয়ে সবাই কিন্তু ঘুরতে যাবে। এই নদীটার মাঝখান থেকে তোমরা কিন্তু ঘুরিয়ে নিয়ে আসবে। সেরকম বড় কিন্তু একটা বোট আছে। এটা হলো কৈখালী, আর এই নদীটার উপরে হলো ঝড়খালি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, দেখো নদীটা কত সুন্দর ঢেউ, দেখো নদীটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। প্রচুর কিন্তু নদীর সাইডে অনেক কিন্তু দোকান আছে, আর লোকজন কিন্তু জমজম করছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। সামনে